বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলার সব কমিটি মেয়াদোত্তীর্ণ। আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সব জেলায় নতুন কমিটি করার জন্য ৯ই আগস্ট চিঠি দেওয়া হয়। ২৯ জন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে ২৫টি সাংগঠনিক টিমও গঠন করা হয়। কিন্তু ১ মাস পেরিয়ে গেলেও এখনও দায়িত্বপ্রাপ্ত নেতারা সক্রিয় হননি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি গঠন করা নিয়েও সৃষ্টি হয়েছে সন্দেহ। যে সময়সীমা নেত্রীর নির্দেশনামূলক পত্রে দেওয়া আছে বা চিঠিতে দেওয়া আছে, অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর ২০১৫ সালের মধ্যে এটা করা প্রায় অসম্ভব। চেয়ারপারসনের নির্দেশ অমান্য করে আগের মতোই ত্যাগীদের বদলে পছন্দের লোক দিয়ে বিভিন্ন জেলায় পকেট কমিটি করার চেষ্টার অভিযোগও উঠেছে। এই পকেট কমিটি করার অভ্যাসটাকে আজকের না, বলা যায় ২ দশক। ২ দশক যদি হয় ২০ বছর, তো ২০ বছরের যদি একটা স্বভাবজাত অভ্যাস থাকে, সেটা পরিবর্তন করতে একটু সময়ের ব্যাপার। যারা আন্দোলন করেননি, নিজেদের গা বাঁচানোর জন্য দূরে সরেছিলেন বা সরকারের সাথে আঘাত করেছিলেন, তারা এখন সক্রিয় হয়ে উঠেছেন। তাদের অনেকের কাছে, যেহেতু আমাদের তৃণমূল পর্যায়ের যে সকল নেতাকর্মী আছেন তাদের চেয়ে তারা বিত্তবান এবং সমাজে প্রভাবশালী, তারাও কোনো কোনো ক্ষেত্রে সচেষ্ট আছেন যাতে আবার দলের পদ পদবিতে তারা থাকতে পারেন। শেষ পর্যন্ত ত্যাগী নেতাদের তৃণমূল নেতৃত্বে আনতে না পারলে দল সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।